প্রথমত হচ্ছে যে গত ১৭ বছর ধরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, তিনি দীর্ঘদিন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, যেভাবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে আমরা যখন বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি, বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছি। এবং আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, আপসীর নেত্রী, তিনি মিথ্যা মামলায় দীর্ঘ প্রায় ৭ বছরের উপরে কারাবরণ করেছিলেন এবং অবশেষে স্বৈরাচার মুক্ত হওয়ার পরে তিনি বাংলাদেশের মাটিতে নতুনভাবে মুক্তি পেয়েছেন। এবং আমরা বিশ্বাস করি যে গত ১৭ বছর ধরে তিনি যখন অসুস্থ অবস্থায়, মুমূর্ষু অবস্থায় হসপিটালে ভর্তি হয়েছেন, তার চিকিৎসার জন্য আমরা বারংবার এই ফ্যাসিস্ট সরকারের কাছে আবেদন করেছিলাম, কিন্তু এই ফ্যাসিস্ট সরকার তার যে চরিত্র, তার যে রূপ, তার যে ভয়ানক যে চেহারা, সেটা কিন্তু তিনি বারবার এই অবৈধ ফ্যাসিস্ট সরকার তারা দেখিয়েছে। এবং আমরা বারংবার যখন বলার পরে যখন আমরা দেখেছি যে আমাদের প্রিয় নেত্রীকে তারা মুক্তি দিচ্ছে না, তারা চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাচ্ছে না, সেই জায়গা থেকে যখন আজকে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পরে, স্বৈরাচার মুক্ত হওয়ার পরে আজকে আমাদের জন্য অনেক আনন্দের যে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন। আবার আমাদের জন্য বেদনারও যে তিনি বাংলাদেশে থাকছেন না এবং তিনি দীর্ঘদিন হয়তোবা তার চিকিৎসার জন্য দেশের বাইরে থাকতে হবে এবং তিনি সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে আবার ফিরে আসবেন। আমরা এটা সকলেই প্রত্যাশা করি এবং বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পরিবার, সকল নেতাকর্মী আমরা অপেক্ষায় থাকব আমাদের প্রিয় নেত্রী সম্পূর্ণ পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আমাদের মাঝে এসে আবার নেতৃত্বের হাল ধরবেন ইনশাআল্লাহ।